যুদ্ধকালীন তৎপরতায় রেলের কাজ কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। নমস্কার, আমি সঞ্জু, আপনারা দেখছেন ভ্যাগাবন্ড সঞ্জু। আমি কাজ করি মা শারদা এন্টারপ্রাইজ নামক একটি রেল কোম্পানিতে। আমরা সাধারণত রেল ব্রিজের কাজ করে থাকি। আজকে আমরা গিয়েছিলাম সমুদ্রগড়, যেটা কিন্তু কাটোয়া লাইনে। এখানে আজকে আমাদের ছিল মেগা পাওয়ার ব্লক। এই লাইনে কিন্তু মেনলি দুটো লাইন, আপ এবং ডাউন। এই দুটো লাইন মাঝখান থেকে কিছুটা অংশ কেটে সেখানে গর্ত করে সাবওয়ের তৈরির কাজ হচ্ছিল। সাবওয়েটা কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছ, সাবওয়েটা কিন্তু ডান দিকে তৈরি হয়ে পড়ে আছে এবং এইটা পরে পুশ করে লাগানো হবে। এখন আমাদের কাজ ছিল মাঝখান থেকে রেলটা কেটে তুলে এইখানে গার্ডার লাগানো, তারই কাজ চলছিল। এখানে দেখতে পাচ্ছ তোমরা চেঞ্জার মেশিনগুলোকে কিন্তু ওপরে তোলা হয়েছে। তার আগে অবশ্যই পাওয়ার ব্লকটা করা হয়েছিল। পাওয়ার ব্লক করে সমস্ত তার নামিয়ে দেওয়া হয়েছে। এইদিকে চেঞ্জারে মাটি খুঁড়ছিল এবং আমাদের ছেলেরা কিন্তু এখানে ব্যাকেট এবং অ্যাঙ্গেলগুলো সমস্ত বইছিল। মাটি খুঁড়তে খুঁড়তে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু রেল ক্রেনগুলো এসে গেল। এই রেল ক্রেনগুলোর ক্যাপাসিটি কিন্তু প্রচুর। এরা কিন্তু প্রায় 1000 টন পর্যন্ত মাল এরা তুলতে পারে। এইদিকে একটি রেল ক্রেন এসে গেছিলো, ওই দিক থেকেও দেখতে পাচ্ছ আর একটা রেল ক্রেন কিন্তু এসে গেল। এবারে কিন্তু ওয়ার্কাররা রেলটাকে রেল ক্রেনে ফাঁসিয়ে তারা যে তোলার যে সিস্টেমটা, সেই কাজটা কিন্তু চালু করে দিল। দেখতে পাচ্ছ রেল ক্রেন কিন্তু আস্তে আস্তে রেলটাকে তুলছে। আমি ভিডিওটা খুবই ফাস্ট ফরওয়ার্ড করেছিলাম, কারণ অনেকখানি লম্বা ভিডিও হয়ে যাচ্ছিলো সারাদিনের জন্য, তাই ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি। এবং তবুও ভিডিওটা অনেকটাই লম্বা হওয়ার জন্য আমাকে কিন্তু দুটো পার্ট করতে হয়েছে। এটা কিন্তু প্রথম পার্ট, দেখতে পাচ্ছ পার্ট 1 লেখা আছে। সেকেন্ড পার্টটাও খুব তাড়াতাড়ি আসবে। রেল ট্রেন এইদিকে রেল সরাতে লাগলো এবং উল্টো দিকে কিন্তু আরেকটি ট্রেনে করে যে দুটো গার্ডার কিন্তু চলে এলো। এই দুটো গার্ডারই কিন্তু বসবে। এই গার্ডারগুলো কিন্তু আগে থেকে অ্যাসেম্বল হয়ে থাকে রেল সমেত। আমাদের কাজ কিন্তু এই গার্ডারগুলো তুলে রেলের সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেওয়া। কাজটা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছিল, যার জন্য এখানে অ্যাম্বুলেন্সও রাখতে হয়েছিল। সমস্ত রেল থেকে অ্যারেঞ্জ করেছিল। এখানে গর্তটা খোলার পর আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিলাম। মেপে নেওয়ার পর ওপর থেকে যে প্লেটটা, সে প্লেটটা প্রথম এখানে বসানো হবে এবং প্লেট বসানোর পর ওপরে কিছু গুটকা দিয়ে তার ওপর কিন্তু এইখানে গার্ডারগুলো অ্যাসেম্বল করা হবে। এবং গার্ডারগুলো এতটাই নিখুঁতভাবে অ্যাসেম্বল করতে হয় যেন ওপর দিয়ে একটুও কোনো কিছু সমস্যা না থাকে। সমস্ত কিছু নিখুঁতভাবে আমাদের অ্যাসেম্বল করতে হয়, কারণ এই গার্ডারের ওপর দিয়ে আগামী 10-12 দিন রেল ছুটবে। মাঝখানের যে মাটির অংশটা রয়ে গেল, এখানটা আস্তে আস্তে এবার পরে চেঞ্জার মেশিনের মাধ্যমে গর্ত করা হবে এবং সেই গর্তের মাধ্যমে সাবওয়েটা কিন্তু তৈরি হবে। এবং সাবওয়েটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু এইটাকে তুলে নেওয়া হবে এই গার্ডারগুলোকে। তো বন্ধুরা, প্রথম পর্ব কিন্তু আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসবো দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।